বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত ক্লাসগুলোতে আমরা জাভাস্ক্রিপ্ট একটু অ্যাডভান্স শেখা শুরু করছিলাম, তো তারই ধারাবাহিকতা আজকেও থাকবে। আমরা নিয়মিত এখন মানে একটু ক্রিটিক্যাল টার্ম গুলো শিখতে থাকবো, কারণ ওই ক্রিটিক্যালের মধ্যে সহজ চলে আসে, এটা সহজে আলাদা করে শিখতে হয় না। ঠিক আছে, অনেকে ওইগুলো সহজ গুলো আলাদা করে আবার শিখায়, তারপর আবার কঠিন গুলো শিখায়, মানে একটু ধাপে ধাপে যায় আর কি। আমরা একেবারে মানে ওরকম কোনো সিরিয়ালি যাচ্ছি না। আমরা আসলে সিরিয়ালে যাচ্ছি না বা যাচ্ছি, কারণ আমি একটা বই ফলো করতেছি। তো তো ওই বইটা ওই একজন রাইটারের লেখা, ওই রিফার দেখছিল ওই বইটা। ঠিক আছে, অনেক সুন্দর করে লিখছে। তো ওই ওখান থেকে একটা সিরিয়াল মেনটেন করতেছি, যাই হোক। তবে ওই তার মানে মিস হওয়ার কোনো চান্স নাই, মানে সবকিছু মোটামুটি চলে আসবে, মানে যত বিষয় আছে সবই চলে আসবে। আচ্ছা, আজকে আমরা একটা অদ্ভুত জিনিস দেখবো, সেটা হলো জাভাস্ক্রিপ্টে আমরা যেভাবে ফাংশন লিখতেছি, ঠিক আছে, এইভাবে কিন্তু এখন আর ফাংশন লেখে না। মানে এটা লেখার নিয়মটা চেঞ্জ হয়েছে, মানে ভবিষ্যৎ থেকে ওভাবে লিখতে হবে। দেখো, যে আমরা এভাবে তো ফাংশন লিখি, তাই না? ফাংশন রিফার, তারপর ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিই, এর মধ্যে দিই প্যারামিটার এ বি, আর এর মধ্যে কি দিই, বডিটা কনসোল ডট লগ, ধরো এ দিয়ে দিলাম, বা এ প্লাস বি। এইভাবে করে আমরা ফাংশন লিখি, এটাকে বলে নেম ফাংশন বা ফাংশন ডেফিনিশন বলা হয় এটাকে। এক কথায় নেম ফাংশন অথবা ফাংশন ডেফিনিশন, এই যে কোনো এক নামে এটাকে ডাকা হয়। ঠিক আছে, মানে ফাংশনের সংজ্ঞা এটা। এইভাবে করে যদি আমরা কল করি, সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টে এটা হোস্টিং হয়, বুঝতে পারছো? মানে সেক্ষেত্রে এইটা তোমার আগে চলে যাবে, মানে এই যে যেহেতু একটা নেম ফাংশন, এই যে হোস্টিং হওয়ার কারণে আমরা পরে এটাকে কল করতে পারবো, যে আগেই কল করতে পারবো। সরি, 10 20 দিয়ে দিলে আমরা কিন্তু রেজাল্ট পাবো। মানে যে এটা তো আমরা আগেই জানি কেন এটা হচ্ছে। এই ফাংশন আর ভেরিয়েবলের নামগুলো, আর্গুমেন্ট গুলো, এগুলো আগেই কি হয়ে যায়, কনটেক্সট তৈরির সময় আগে একবার পড়ে ফেলে ক্রিয়েশন ফেজে, পরে এক্সিকিউশন ফেজে যখন যায়, তখন সে দেখে এটা তো অলরেডি আমার কাছে আছেই, তখন সে এক্সিকিউট করতে পারে, এই জন্য আগে কাজ করে। কিন্তু মডার্ন জাভাস্ক্রিপ্ট যেটা, মানে মডার্ন, ওখানে একটা চেঞ্জ এসেছে। এই যে এখন আমরা কনসোল ডট লগ লিখতে পারবো, এই যে 30, 10 যোগ 20 30, ঠিক আছে, দেখতে পাবো। কিন্তু এখন জাভাস্ক্রিপ্টটা মানে একটু অন্যভাবে লেখে। কেন লেখে আমি দেখাচ্ছি। ধরো এখন এই যে সরি, ফাংশনটা কেটে দিচ্ছি, আগে এইভাবে লিখতে, এখন লেখে এইভাবে। ধরো তুমি একটা যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে একটা নাম দিবা, ঠিক আছে, যে কোনো একটা ভেরিয়েবল, নেম রিফার, ঠিক আছে। এইভাবে দেওয়ার পরে ওই ভেরিয়েবলে অ্যাসাইন করলাম, তারপরে লিখতে এইভাবে, যে আগে আমরা এইভাবে লিখতাম না, এখন যেহেতু নাম আগে দিয়ে ফেলছি। আচ্ছা, এটা এটা দিয়ে কি দেখাই, এভাবেও লেখা যাবে, সমস্যা নেই, মানে নেম দিয়েও লেখা যাবে। তবে একটা কাজ করতে হবে, আগে যেমন এই সামনে ফাংশন লিখতাম না এইভাবে, ফাংশন দিয়ে ফাংশন নাম দিতাম, তাই না? এটা এখন দেওয়ার দরকার নেই। এই নামটা দিব, এইখানে একটা ইকুয়াল টু দিব, আর এইদিকে দিব অ্যারো, এই এই ঠিক আছে। ওই যেহেতু এটা একটা নাম, সেহেতু এটা একটা লেট দিতেই হবে, মানে এটা ডিফাইন করতেই হবে, যে এটা এই, ঠিক আছে। এইটাকে বলতেছে অ্যারো ফাংশন। মানে ওই 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 দেখো, জিনিস কিন্তু একই আছে, সিনট্যাক্স এর চেঞ্জ আসছে। মানে এখানে আমি ওই যে ফাংশন রিফার ইকুয়াল টু যেভাবে দিতাম, এটা এখন এইভাবে লেখে, রিফার ওই মাঝখানটা ইকুয়াল টু, আর তার পাশে কি, প্যারামিটারের পাশে অ্যারো দিয়ে, ওই যে আবার আগের মতো। এখন এটা একটা ভেরিয়েবলে থাকে। এইটা নতুন, মানে জাভাস্ক্রিপ্ট ইএস 6 সিনট্যাক্সে এইটা মানে এইভাবে কাজ করে, ঠিক আছে। এই জন্য জাভাস্ক্রিপ্টে মাঝে মাঝে দেখবা যে আমিও এইভাবে কোড লিখবো, তাই ঘাবড়া যাওয়ার কিছু নেই, বুঝবা যে ওটাও একটা ফাংশন। ঠিক আছে, একই জিনিস, ওই দেখতেই পাচ্ছেছে একই। ওই যে রিফাত নামে একটা নাম, মানে আমি নামটা ধরে নিছি এই জন্য, এই আর কি। তারপরে দেখো অ্যাসাইন করছি এই ফাংশন এ বি, দুটো প্যারামিটার নিছি, প্যারামিটারটা আগে থাকে আর এরর পরে থাকে বডিটা। আর এখানে আবার অনেকটা সুবিধা আছে, যেমন এক লাইনের যদি কোনো এক্সপ্রেশন থাকে, তাহলে তুমি এক লাইনে লিখে দিতে পারো, এখানে তোমার আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। এভাবে লিখলে অ্যান্সার আসবে, ঠিক আছে। এইভাবেও অ্যান্সার আসবে, ঠিক আছে। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করো, অ্যারো ফাংশন কিন্তু ওইভাবে হোস্টিং হয় না। দেখো এই যে দেখাই, এই যে রিফার যদি এখানে কল করে দেয় উপরেই,
10 20 দিলা, দেখবো হবে না। এই যে আনকট রেফারেন্স এরর, ক্যান নট অ্যাক্সেস রিফাত বিফোর ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, মানে এইটা ওইভাবে হোস্টিং হবে না। কারণ হোস্টিং হয় কোনটা, এটা মনে রেখো, শুধু নেম ফাংশন হোস্টিং হয়। ঠিক আছে, এটা কেন বলতে পারি, এটা কেন হচ্ছে না, কারণ কি এখানে মানে জাভাস্ক্রিপ্টের লেটেস্ট যেটা ফাংশনটা আসছে, এখানে আসলে ওই দুইটা পার্টে ভাগ করা। দেখো এখানে লেট রিফার দেখে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তার মানে এটা তো ওই নর্মাল ভেরিয়েবল ধরার মতোই, তাই না? যদিও এটা ফাংশন, কিন্তু এইটুক তো সেম, লেট দিয়ে যে নামটা ধরছি, এবার ইকুয়াল টু দিয়ে অ্যাসাইন করছি, তার মানে এই ইকুয়াল টু পর্যন্ত কিন্তু ওই যে ওই ভেরিয়েবল ধরার মতো। তারপরে কি আমরা ইকুয়াল টু দিয়ে একটা মান দিতাম, ধরো 10 বা কিছু একটা দিতাম, ওই জায়গায় আমরা করছি কি একটা অ্যানোনিমাস ফাংশন দিতে। এই যে মানে আগে মূলত এরকম ছিল, এটা ব্র্যাকেট না লিখলে হয়, এক লাইন হলে ব্র্যাকেট না লিখলে হয়, এভাবে ছিল আর কি। এই এইটাই এখন এতটুকু অংশটা কি করলাম, এই এতটুকু কিন্তু ফাংশন, এই ফাংশনটা তো আগে এটাতে অ্যাসাইন হতে হবে নাকি। আর তুমি যখন রিফাতকে কল করে দিছে আগে, তখন কিন্তু রিফাত একটা ভেরিয়েবল নামে ছিল, শুধুমাত্র একটা ভেরিয়েবল, এছাড়া কিছুই না। কারণ আমরা জানি অ্যাসাইন হয় কখন, এক্সিকিউশন স্টেটে যায়, এক্সিকিউশনে না গেলে তো অ্যাসাইন হবে না। তার যতক্ষণ অ্যাসাইন না হচ্ছে ততক্ষণ তো রিফাত ফাংশনই না, ততক্ষণ তো রিফাত আনডিফাইন্ড, তাই না? এমনি যে রিফাতকে প্রিন্ট করতে পারবা, আনডিফাইন্ড নাম আছে সম্ভবত, দেখো, কারণ ওই যে রিফাত নামটা হোস্টিং হয়েছে, তাও হচ্ছে না। দেখো ওই রিফাতকে তুমি ইয়েও করতে পারবে না, কল করতে পারবে না, মানে এটা ওইভাবে হোস্টিং হবে না। ঠিক আছে, তার মানে তুমি এই রিফাত নামটাকে ইউজ করতেই পারবে না, কারণ এইটার পাশে তো কোনো ভ্যালুই নাই, এই জন্য এটা যে অ্যাক্সেস করা যাচ্ছে না। এটা আবার সেভ দিই, রিলোড, রেফারেন্স ক্যান নট অ্যাক্সেস রিফাত বিফোর ইনস্টলেশন। তারপরে অ্যারো ফাংশনকে বুঝলা যেটা আগে কল করা যায় না, এটা এটুকু বোঝার জন্য এত কিছু। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এখানে একটা অ্যাসাইনমেন্ট আছে এবং এইটা একটা আলাদা একটা ফাংশন, মানে রিফাত ভেরিয়েবলের মধ্যে মূলত ফাংশনটা রাখছি, এই জন্য এটা আগে কল করা যাবে না। আচ্ছা, অ্যারো ফাংশন আমরা দেখলাম। আচ্ছা, জাভাস্ক্রিপ্টে আরো কিছু মজার মজার জিনিস আছে, যেমন লেট কনস্ট্যান্ট ভারের বৈশিষ্ট্য তো গতকাল দেখাইলাম। এই লেট আর কনস্ট্যান্টটা কিন্তু নতুন আসছে, আগে ছিল না, আগে কিন্তু ভারী ছিল। তার মানে ওইটার আমরা কিছু সুবিধা পাই, এটা তো আমরা দেখলামই। তারপর এই অ্যারো ফাংশনের কিছু সুবিধা আছে, এটা আমরা একটু পরে বুঝবো, যে একটু পরে আমি দিস কিওয়ার্ড বুঝাবো, বুঝতে পারছো? তখন তোমরা এটা দেখতে পারবে যে এই অ্যারো ফাংশন কেন দরকার, মানে জাভাস্ক্রিপ্ট এটা কেন আনলো, মানে কি দরকার। সবসময় মনে রাখবে কিছু একটা করার কিছু কারণ থাকে, মানে খামাখা কোনো কিছু হয় না। মানে কেন তার দরকার পড়লো যে ওই নাম ফাংশনটাকে চেঞ্জ করে এই ফাংশনটা আনার, অবশ্যই কারণ আছে, এটা আমরা দেখবো। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখবো, ইমিডিয়েটলি ইনভোক ফাংশন এক্সপ্রেশন, যে আমি লিখে রাখতেছি, এটাকে বলতেছি অ্যারো ফাংশন। এই যে উপরে উপরের অংশটা হচ্ছে অ্যারো, অ্যারো ফাংশন বলে এটাকে, আর আগেরটাকে বলে নেম ফাংশন। ঠিক আছে, এখন আমরা দেখব ইমিডিয়েটলি ইনভোক ফাংশন এক্সপ্রেশন। এখন আমরা দেখবো যে কোন একটা ফাংশন, মানে আমরা জানি যে প্রথমে ডিফাইন করে পরে কল করতে হয়, যেমন এখানে রিফাতকে পরে কল করতে হবে, যে রিফাত এভাবে কল করতে হবে 10 20, তাহলে কাজ করবে, এই 30 আসলো। ঠিক আছে, এখন কোন একটা জিনিসকে এভাবে কল করব না, ডাইরেক্ট লেখার সময় কল করে দিব, এইটাকেই বলতেছি ইমিডিয়েটলি ইনভোক ফাংশন এক্সপ্রেশন, বা শর্টকাটে বলা ইফি। এটা তুমি অনেক শুনবা, ইফি। ঠিক আছে, আচ্ছা, এটা কিভাবে লেখে দেখো, একদমই সহজ। এই ধরো তুমি একটা ফাংশন লিখলা, ওই যে আগের মতো রিফাত নাম দিয়ে, এটা নেম ফাংশন লিখলাম আর কি, এটা অ্যারো না। আচ্ছা, এই যে লিখলাম কনসোল ডট লগ, তারপর সামথিং দিলাম, এই ধরো একটা, এটা একটা ফাংশন, তাই না? তাহলে এটাকে তো আমরা কল করতে হবে, তাই না? কিন্তু মানে ইমিডিয়েটলি ইনভোক মানে সাথে সাথে কল হয়ে যাবে, এরকম করে কেমনে করবো, এটা জাভাস্ক্রিপ্টে করা যায় এই নতুন ভার্সন থেকে। সেটা হলো এখানে একটা আটকাই দিবে প্রথমে, এটাকে পুরাটারে আটকাই দিয়ে পাশে আবার এরকম একটা কল করে দিবে, এর এর মধ্যে যে কোনো প্যারামিটার থাকে সেটা তুমি এখানে দিতে পারো। ঠিক আছে, এই যে এইভাবে করলে কি হয়ে যাবে, মানে এই পুরাটাকে আগে মোড়াবা, তারপর এটাকে কল করে দিবে একবার, খালি খালি ভাবে কল করে দিবে পাশাপাশি। মানে এখানে যেহেতু কোনো নাম নাই, যেহেতু এই পুরাটারে আটকাই দিছো, এখানে তো কোনো নাম নাই, এটা ডাইরেক্ট কল, এইটার সাথে সাথে এক্সিকিউট হয়ে যাবে। দেখো সামথিং বা সামথিং, বা ধরো ইয়া ইয়া, প্রিন্ট হয়ে যাবে, আর ইয়া ইয়া দেখছো প্রিন্ট হয়ে গেছে। তার মানে এই ফাংশনটা কিন্তু কল সাথে সাথে হয়ে যায়।
এখন বলতে পারো যে এইটার আবার কি সুবিধা, মানে আমার বাইরে কল করলে কি কি সমস্যা ছিল, এক লাইন নিতে আর কি, না সমস্যা আছে। যেমন এই মুহূর্তে দেখো, তুমি যদি এইভাবে কল করো, সব বোঝার বিষয়, না বুঝলে অনেকে করতে পারে কি এই জায়গায় লাভ দিতে পারে, মানে জাস্ট দেখায় লাভ দিয়ে দিল, কিন্তু আসলে বোঝার বিষয় আছে। এই যে রিফাত কল করে দিলাম, কই গেল, ও এই রিফাত নামে তো আরেকটা ছিল, রিফাত টু করে দিই, রিফার টু ইয়ে আসলো, মানে এটা এইভাবে আমরা নর্মাল নিয়মে যেভাবে কল করি। এখন একটা জিনিস খেয়াল করো, এই রিফার টু তুমি কল করছো তাই না, এখন দেখো কনসোল ডট লগ রিফার টু করো, দেখো তুমি কিন্তু এই যে তোমার ফাংশনটা দেখতে পাচ্ছ, দেখছো, দেখতে পাচ্ছ কিন্তু, খেয়াল করো দেখতে পারলা। আবার ধরো এখানে একটা ভেরিয়েবল আছে ভিতরে, ধরে নাও a ইকুয়াল টু 10, আমি এই ইয়া জায়গায় 10 ও প্রিন্ট করে দিচ্ছি, +10, তাহলে ইয়া 10, এই যে এইটা পুরো ফাংশনে যে আশেপাশে দেখছো ভার, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। মানে একজন যে তুমি যে ফাংশনটা লিখছো, কোন একটা হ্যাকার, ধরো কোন একটা হ্যাকার তোমার এই ব্রাউজার দিয়ে তো সে দেখবে তোমার কোড গুলো, তো ব্রাউজারে এসে পড়ছে, তাহলে সে কিন্তু দেখতেছে তুমি রিফার নামে একটা ফাংশন লিখছো, এর মধ্যে ভ্যারিয়েবল a10 এই 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 করছো, তাহলে কি হ্যাকার কিন্তু তোমার হ্যাক করতে সুবিধা, ওকে তুমি সব দেখে ফেলতেছে, এই যে তোমার সব দেখে ফেলতেছে, তুমি ফাংশনের মধ্যে কিভাবে লজিক দিছো, কি করছো, মানে ফ্রন্ট এন্ডে যা কাজ করবে সব কিন্তু সে দেখতে পাবে। ঠিক আছে, এই জন্য ফ্রন্ট এন্ডে বেশি কাজ করা ভালো না, আজকে শুনে রাখো, বেশিরভাগ কাজ করতে হয় ব্যাক এন্ডে, মনে রাখবে লজিক লিখতে হয় ব্যাক এন্ডে। আচ্ছা, এই যে তারপর দেখে ফেললো, তাহলে এখন সে কিন্তু চাইলে ওই ওই ড্রম ম্যানিপুলেশন আমরা করছি না জাভাস্ক্রিপ্ট দিয়ে, ওই যে আমরা যে চেঞ্জ করছি কোন একটা ভ্যালু স্টাইল ডিজাইন চেঞ্জ করে দেই, ফাংশন কল করে দেই, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়। এখন কেউ যদি একটা ম্যালওয়্যার বানাতে চায়, সে কিন্তু একটা স্ক্রিপ্ট লিখবে তোমার এগুলোকে ইউজ করে, দেখবা যে ওই যখনই ক্রোম ব্রাউজারে আসবে তোমার ওয়েবসাইটে, তখন তোমার ওয়েবসাইটে ক্র্যাশ করবে। ঠিক আছে, মানে শুধুমাত্র ক্লায়েন্ট সাইডে এরকম হবে, এরকম যত ক্লায়েন্ট ইনফেক্টেড হবে সবার ব্রাউজারে একই অবস্থা হবে। ঠিক আছে, এইটার কারণে জাভাস্ক্রিপ্ট নিয়ে আসছে। ঠিক আছে, এটা মাঝে মাঝে কাজে লাগে, সবসময় না, মাঝে মাঝে লাগে। এখন দেখো যে আমি ভ্যারিয়েবলটাও দেখতে পাচ্ছি, আমি ফাংশনটাও দেখতে পাচ্ছি, কিন্তু ইমিডিয়েটলি যদি কল করে দিই, মানে ওইভাবে কল না করে, দেখো আর আমি কিছুই পাবো না। দেখো হয়ে গেল এইখানে, এই যে, এই দেখছো আনকট রেফারেন্স জিরো, রিফার টু ইজ নট ডিফাইন্ড, দেখছো এমনকি হ্যাকার দেখতে পারতেছে। এই যে মাঝখানে এত সুন্দর এতগুলা কাজ করলাম, ধরো এনে হইতে পারে 10,000 লাইন আছে এইটুকের মধ্যে, একটা কিছু হ্যাকার দেখতে পারবে না। এই দেখো ইমিডিয়েটলি কল হয়ে গেছে, তো ও আর কিচ্ছু দেখতে পাচ্ছে না। এই যে রিফার নামে কল করলেও নাই, এই যে আনকট রেফারেন্স রিফার টু ইজ নট ডিফাইন্ড, মানে ও এর নামটাকে কেয়ারই করে না জাভাস্ক্রিপ্ট, ও খালি দেখতেছে এটা পাইছি আমি কল করে দেবো, ওই ভিতরে কি নাম দিচ্ছে এটা তোমাকে বলতে যাবে না। আবার দেখো ভ্যারিয়েবল এও পাবা না, দেখো এ, এই যে এ পাবা না, দেখো এই যে এ নাই, দেখছো এ আসলো না কিন্তু, এ তো আসার কথা ইয়া, এটা তো প্রিন্ট হচ্ছে যেখান থেকে, এখান থেকে প্রিন্ট হচ্ছে, ইমিডিয়েটলি কল হয়ে গেছে জন্য এখান থেকে প্রিন্ট হচ্ছে, যাই হোক, কিন্তু এটা কিন্তু আসে না, এই যে আনকট রেফারেন্স এ ইজ নট ডিফাইন্ড, এ নাই। তার মানে এর ভিতরে যা কাজ করবা সব কিন্তু গোপনীয় থাকতেছে, মানে জাভাস্ক্রিপ্ট এটাকে ইনক্লোজ করতেছে না। দেখো উইন্ডোজ ডট এ দেখো, তাও আসবে না, কারণ আমরা জানি ভ্যারিয়েবল কিন্তু অ্যাসাইন হয়ে যায় উইন্ডোজ এর সাথে, তাও না নাই, উইন্ডোজ ডট এ এর মধ্যে নাই, এই যে বলতেছে উইন্ডোজ ইজ নট ডিফাইন্ড, নাই, তার মানে এটা নাই, কিন্তু উইন্ডোজ কে কিন্তু প্রিন্ট করতে পারবে, তাও আসছে না। মানে ওই যে বললাম না, একেবারে সব ইয়ে করে দিচ্ছে, মানে ওই এই নামে কিছু পারবাই না। যাই হোক, উইন্ডোজ নাকি উইন্ডোজ, উইন্ডো, আচ্ছা উইন্ডো, এই যে উইন্ডো কিন্তু আসছে, তাহলে উইন্ডো ডট এর মধ্যে এটা থাকার কথা ছিল, নাই, ওই যে নাই, আনডিফাইন্ড নাই। তার মানে যখন কোনো গোপনীয়তার দরকার, অথবা তুমি কোনো একটা ফ্রেমওয়ার্ক বানাইতেছো, মানে তুমি কোনো একটা স্ক্রিপ্ট মানে চালাইবা, মানে ধরো বাইরে থেকে মডিউলার ওয়েতে কেউ একজন নামায় ইউজ করবে, তখন তুমি এইটা ইউজ করতে পারো, এটাকে ডাইরেক্ট ভিতরে যা মন চায় তোমার লজিক দিয়ে তুমি এটাকে ক্লোজ করে দিবে, তাহলে কেউ কোনো হ্যাকার কি করতে পারবে না, ওই ভিতরে ভ্যারিয়েবল গুলো বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে না, এই ফাংশনটাকেও বাইরে থেকে পাবে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে যে বুঝতেই পারতেছো যে তুমি এনে নাম দেও আর না দেও এটা কোনো ম্যাটারই না, এটা কল হয়ে যাবে। ঠিক আছে, একবার ইনস্ট্যান্ট কল হয়ে যাবে। এটা বুঝে রেখে, তো এইটা এই অ্যারো ফাংশন দিয়েও করা যাবে একই কথা, কিন্তু একটু এখানে ব্যতিক্রম আছে, যেমন এখানে রিফার দিয়ে
কলটা করবে কোথায়? নিশ্চয়ই এইখানে, এই যে এখানে এখানে। না, এটা ওই অ্যারো দিয়ে এটা হবে না, অ্যারো দিয়ে ইমিডিয়েটলি কল করা যায় না। ঠিক আছে, এইখানে এই যে ফাংশন এভাবে তো লিখতে, তাই না, নর্মাল। এখানে কি করবে, যদি কোনো একটা চাও যে এখান থেকে একটা ডাটা কোনো মধ্যে ডাইনামিক্যালি এসে এখানে বসে যাবে, শুধু সেইটা করতে চাইলে তুমি এখানে আটকে দিতে পারো, এই যে ইমিডিয়েটলি কল হয়ে যাবে। এই এই ইমিডিয়েটলি এর ভিতরে যা আছে কল হয়ে যাবে। যেমন ধরো আমি এখানে রিটার্ন করলাম 10, দেখো রিটার্ন 10 করলাম না, এন্ড রিফার 23 দিলাম, ধরো রিফার 23, আর এই ফাংশনটা যদি ইমিডিয়েটলি কল হয়ে গেছে, তার মানে কি রিটার্ন 10 করে দিয়েছে, 10 এই মানের মধ্যে জমা আছে। এখন দেখো তুমি কনসোল ডট লগ রিফার 23 করলে তুমি 23 দেখতে পাবে, এই যে 10 দেখছো, ওই 10টা দেখাচ্ছে। তার মানে ইমিডিয়েট ফাংশনের সুবিধাটা তো বুঝলাই, সাথে সাথে কল করে দেয়, ভিতরে কি হচ্ছে কেউ জানবে না, শুধু মানুষ জানবে এটার আউটপুট কি। কারণ তুমি এই আউটপুটটা ডাইরেক্ট দেখা দিতে পারো, অথবা কোনো একটা ভেরিয়েবলে সেভ করে রাখতে পারো, এটা তোমার ইচ্ছা, তুমি কি করবে। ঠিক আছে, কিন্তু এই ভিতরে যে কি লিখছো 200 লাইন, এটা কেউ জানতে পারবে না। ঠিক আছে, তাই একটা উদাহরণ দেখে এটা কোথায় ইউজ হচ্ছে, যেমন ধরো যে কোয়েরি লাইব্রেরি। যে কোয়েরি কেন এত দূরে যেতে হবে কেন, সেদিনই তো ইউজ করলাম। কোথায় ইউজ করছি, টেইলউইন্ড সিএসএস, না টেইলউইন্ড, আমার এখানেই আছে। একটা উদাহরণ দেখি তোমার, এই যে গ্রেভ জেস, সুন্দর একটা জিনিস দেখি না, এই দেখো মজার জিনিস, দেখো এই দেখো। তোমরা অনেকে ভাবো যে কোডিং করে মনে হয় যে এলিমেন্টারের মধ্যে পেজ বিল্ডার বানানো যায় না, দেখো এই যে অলরেডি একজন বানায় ফেলছে, আমি এটা আবার আমার কম্পিউটার সেভ করে রাখছি, এই দেখো ওই তোমার ইয়া দিয়া এলিমেন্টারের মতো বানানো যায়, দেখো এই তুমি এলিমেন্ট বসাইতে পারবে, দেখো এটা কিন্তু সম্পূর্ণ মানে কোডিং করে করা। ঠিক আছে, এই দেখো এই যে তুমি এই যে এরকম ব্লক চুজ করলা, ধরো করে এই দেখো এটা নিয়ে আসলে তুমি ড্রাগ এন্ড ড্রপ, দেখছো এটা কিন্তু কোডিং করে করা, এই যে এটা ভবিষ্যতে তোমরা ইউজ করবে। যাই হোক, এই যে এই দেখো এই যে গ্রেভ ডট জেএস, এটা কিন্তু একটা লাইব্রেরি, খেয়াল করছো, এটা কিন্তু ওদের একটা লাইব্রেরি। তার মানে এই গ্রেভ ডট জেএস তো আর আমি বানাইনি, বানাইছে কারা, ওই কোম্পানি, মানে যে এই গ্রেভ জেএস লাইব্রেরিটা প্রোভাইড করে এই এলিমেন্টারটা বানাইছে নিজে নিজে, সে বানাইছে। And তার লাইব্রেরিটা তুমি যদি একটু দেখো, যে ক্লিক করলাম, দেখো ক্লিক করছি কিন্তু এই দেখো হয়ে গেল রে। এই দেখো উনারটাও কিন্তু সেলফ ইনভোক, দেখছো, ওই দেখো আটকানো, নট দিয়ে করছে। যাই হোক, এই যে এই দেখো, এই দেখো উনারটা কিন্তু সেলফ ইনভোক, দেখো এই যে। তার মানে এইটুকের মধ্যে সে কল করে দিচ্ছে, ওই যে পুরো ফাংশনটা লিখছে, আর এখানে এই যে প্যারামিটার যা যা আছে এর ভিতরে দিয়ে এই যে কল করে দিচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু ইফি। তার মানে যখনই তুমি কোনো একটা লাইব্রেরি বানাতে যাবে, গোপনীয়তা রক্ষা করতে হবে, তখন কিন্তু ইফি। এই মাঝখানে কি হতেছে এখন কিন্তু কোনো, আমি কোনো ওই যে ব্রাউজারে সার্চ দিয়ে পাবো না, মাঝখানে কিন্তু অনেক কঠিন কঠিন কাজ করছে। ঠিক আছে, এই যে অনেক পেজ দিয়ে লিখছে যাতে কেউ টের না পায়, দেখছো। এই যে এই ধরনের কাজ করতে তোমরা এটা ইউজ করতে পারো। আচ্ছা যাক, শিখাই দিলাম একটা জিনিস। আচ্ছা এইটা গেল।